আমি কি বলেছি, আজকে মা তো গেছিল বিকেলবেলা গঙ্গা স্নান করতে। তো বিকেলবেলা না, দুপুরবেলা 2টা-2:30-এর দিকে। আজকে পুরো সন্ধ্যাটা আমি তোমাদের সাথে আজকে পুরো সন্ধ্যাটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো সেই বিকেল থেকে বসেছি আমি, এখন অলমোস্ট রাত হয়ে গেছে। তো পরে আমার এই কটা ফুল আঁকা শেষ হলো, মানে আমি এখন হলুদের পাড়টা করিনি এখনো পর্যন্ত, শুধুমাত্র আমি রেড কালারের ফুলটাই এঁকেছি। তো এটা হচ্ছে সেলাই করা ফুল, এই যে এটা হচ্ছে সেলাই করা ফুল, অ্যান্ড এগুলো হচ্ছে আমার আঁকা ফুল। 13টা আমার ফুল এঁকেছি আমি এখনো পর্যন্ত। কখন শেষ হবে ইয়েলো কালারের ফুলটা, কখন শেষ হবে আমি জানি না। অবশ্যই জানতে পারবে ফাইনাল রেজাল্টে শাড়িটার। তোমার নীল পুজো কতটা এগোলো? সন্ধ্যা দিতে বসেছি। তো মা কিন্তু আজকে গঙ্গায়ও গেছিল, অ্যান্ড গঙ্গা থেকে আসার পর এখন বসেছে সে সন্ধ্যা দিতে। তো দেখো আজকে আমার মা আমাকে এই শাড়িটা বলেছে ফেব্রিক কালার করে দিতে। বলেছে এই শাড়িটা খুবই সাদা মাটা লাগছে, মানে এটা কি বলতো আসলের দিকটা শুধু ফেব্রিকের কাজটা, এই সুতোর কাজটা করা, কিন্তু যেটা বাকি মানে কুচির দিকটা ওখানে কিন্তু কোনো কাজই করা নেই ফেব্রিকের। মা বললো তুই একটা কাজ কর, তুই আমার কদিন ছুটি ছিল, মা বললো তুই ফেব্রিক এই ফুল এইরকম ঠিক এইরকম দেখতে একটা লাল আর হলুদ ফেব্রিকের ফুল এই শাড়িটা এঁকে দিতে। তো আমি আজকে প্রিন্ট করার জন্য নিয়ে নিয়েছি দুটো অ্যাক্রিলিক কালার, রেড আর ইয়েলো কালার। জানি শাড়ি রং করতে গেলে শুধুমাত্র অ্যাক্রিলিক কালার আর তুলি থাকলেই হয় না, একটা ফ্রেমও লাগে। তো আমি নিয়ে নিয়েছি মায়ের সেলাই করার ফ্রেমটা, অ্যান্ড এখন এটাকে শক্তভাবে আমি কাপড়টার সাথে আটকে নেব, কারণ একবার যদি কাপড়ের রংটা বিছানায় লেগে যায় না, তাড়াতাড়ি ওঠে না, মানে অ্যাক্রিলিক কালার খুব সহজে ওঠে না, যার জন্য লোকে এটা বেশি ইউজ করে। তো এখন আমি এই ফ্রেমটা ভালোভাবে শাড়িটার সাথে আটকে নিয়েছি, অ্যান্ড এখন আমি ফুলগুলো আঁকা শুরু করবো। তো এটা সমান করে এখানে ফুল আঁকতে হবে। অ্যান্ড এই যে তুলিটা তোমরা দেখছো, এটা একটা 2 নম্বরের তুলি। আমার কাছে যেহেতু ফ্ল্যাট তুলি ছিল না, তাই জন্য আমি এই 2 নম্বরের তুলিটা ইউজ করেছি, কারণ বেশি মোটা তুলি হলে কালারটা কিন্তু ছড়িয়ে যাবে খুব বেশি, আর খুব বেশি বাজে লাগবে। রংটা যাতে খুব বেশি ছড়িয়ে না যায়, তার জন্য আরেকটা কথা মাথায় রাখতে হবে যে কখনোই কিন্তু শাড়ি রং করার ক্ষেত্রে অ্যাক্রিলিক কালারে জল মেশাবে না, কারণ জল মেশালে কিন্তু রংটা পুরোটাই ছড়িয়ে যাবে এবং শাড়িটা পুরো নষ্ট হয়ে যাবে, মানে রংটা এতটা পরিমাণেই ছড়িয়ে যাবে যে শাড়িটার পরার মতো অবস্থা থাকবে না। তো আমি এই শাড়িটা লাস্ট পরেছিলাম আমাদের স্কুলে টিচার্স ডে ফাংশনে, অ্যান্ড মা এই শাড়িটা পরেছিল এই রিসেন্টলি শীতলা পুজো গেল, শীতলা পুজোর দিনকে। তো মা এই শাড়িটা পরে মন্দিরে পুজো দিতে গেছিলো। তো তখনই সবাই বলেছিল শাড়িটা খুবই সাদামাটা লাগছে, তাই জন্য মা আমাকে এসে বললো যে এই শাড়িটা কালার করে দিতে। এই যে তোমরা ছেলেটা দেখছো না, এইটাও কিন্তু আমার হাত থেকেই ছিঁড়েছে। আমি যখন টিচার্স ডে পড়ে গেছিলাম, ওই বেঞ্চের মধ্যে একটা পেরেক ছিল, ওইটাতেই বেঁধে ছিঁড়ে গেছে এটা। তো ইট ওয়াজ অলমোস্ট কমপ্লিট, এই ফেব্রিক কালারটা হয়ে এসছে। তো এটা হয়ে গেছে নিচের পার্টটা ফেব্রিক কালার, অ্যান্ড উপরের পার্টটা দেখাতে হলে ভিডিও অনেক লং হয়ে যেত, যেহেতু প্রত্যেকটা একই কালারের ফুল, মানে ইয়েলো কালার, তো তোমাদের দেখতেও অনেক বোরিং লাগতো। অ্যান্ড এখানে মা আমাকে খেতে দিয়েছিল নারকেলের জল, যেটা আমি খেতে খুবই ভালোবাসি। অ্যান্ড কোরানো নারকেলও আমার জন্য মা প্রতিবারই রেখে দেয়। তরমুজের আপেল দিয়েছিল, আর এখানে একটু সাপ মাখা খেতে দিয়েছিল আমাকে। অবশ্যই জানতে পারবে তো ফাইনাল এটা এখন শাড়িটা হয়ে গেছে কমপ্লিট, আর মা এখন দেখছে শাড়িটা কেমন হয়েছে। তো তোমরাও দেখে নাও শাড়িটা কেমন হয়েছে, অ্যান্ড শাড়ি কালারটা ভালো লাগলে তোমরা একটু কমেন্টে জানিও অবশ্যই। এরকম আরো ভিডিওস দেখতে চাইলে এটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড এখন শাড়িটাকে শুকোতে দেওয়া হয়েছে। তো আজকের মতো বাই বাই।